নিজের ভাগ্যচক্রকে ফেরাবার জন্য মাঘ মাসে অবশ্যই এই কাজগুলি করে নিন। নিজের জীবনে চরম উন্নতি লাভের জন্য এবং প্রচুর অর্থ লাভের জন্য মাঘ মাসে এই কাজগুলি অবশ্যই করবেন। মাঘ মাসে এই কাজগুলি করলে আপনার জীবনে যেরকম ভাগ্যচক্র ফিরে যাবে, ঠিক তেমনি আপনি প্রচুর অর্থ লাভ করতে পারবেন। প্রথমেই বলবো, মাঘ মাসে আপনারা অবশ্যই গোমাতাকে কিছু না কিছু খাওয়াবেন। গোমাতা হলো স্বয়ং শ্রীকৃষ্ণেরই অংশ, তাই গোমাতাকে কিছু খাওয়ালে ভগবান শ্রীকৃষ্ণেরই কিন্তু পূজা করা হয়ে থাকে। তাই অবশ্যই শুদ্ধ বস্ত্রে গিয়ে গোমাতাকে কিছু না কিছু খাইয়ে আসবেন, দেখবেন আপনার জীবনে চরম উন্নতি লাভ করবেন। এছাড়াও আপনি যদি রাস্তায় কোনো কুকুরকে দেখতে পান, তাহলে কুকুরকে অবশ্যই খাওয়াবেন, কারণ কুকুর হলো কাল ভৈরবের অবতার। তাই কাল ভৈরবকে তুষ্ট করতে গেলে কুকুরকে কিন্তু অবশ্যই খাওয়াতে হবে। যখনই কোনো খাবার দেবে, রাস্তায় ওইভাবে ছুঁড়ে ফেলে কুকুরকে খাওয়াবেন না। কোনো কলা পাতা বা কোনো কাগজের ওপর খাবারটি রেখে সেই খাবারটি কিন্তু কুকুরকে দেবেন। এতে করে কুকুরের আশীর্বাদও কিন্তু আপনার ওপর লাগবে, অর্থাৎ কাল ভৈরবের আশীর্বাদ কিন্তু আপনার ওপর পড়বে। এতে করে আপনার যদি জীবনে অঘটন ঘটার যদি কোনো সম্ভাবনা থাকে, সেটা কিন্তু কেটে যাবে, সমস্ত বিপদ আপদ কিন্তু কেটে যাবে এবং আপনার জীবনের কিন্তু ভাগ্যচক্র ফিরবে। এছাড়াও মাঘ মাসের পূর্ণিমা তিথিতে যদি আপনি কোনো ভিখারি বা দরিদ্র যারা একদমই খাবার পায় না, তাদেরকে যদি কোনোভাবে উপকার করতে পারেন, বা তারা যদি শীতে কাতরায়, অর্থাৎ তাদের যদি শীতের কোনো বস্ত্র না থাকে, তাহলে অবশ্যই তাদেরকে কোনো কম্বল দানও করতে পারেন। এতে করে কিন্তু আপনার জীবনে প্রচুর উন্নতি হবে। এবং মাঘ মাসে কোনো ভিখারিকে আপনি যদি খাওয়াতে পারেন, তাহলে জীবনে চরম উন্নতি লাভ করতে পারবেন। এছাড়াও যদি রাস্তাঘাটে কেউ বিপদে পড়ে আছে, সেই মানুষকে যদি আপনি কোনোভাবে যদি সাহায্য করে থাকেন, তাহলেও কিন্তু আপনি আপনার জীবনে চরম উন্নতি লাভ করবেন। কারণ দরিদ্র সেবার মধ্যেই কিন্তু ভগবান বাস করেন। তাই জাঁকজমক করে অনেকেই হয়তো অনেক রকম ভাবে পুজো করে থাকেন, কিন্তু সেই টাকা দিয়ে যদি আপনি দরিদ্রদের মধ্যে যদি কিছু বিতরণ করেন, তাহলে তাতে কিন্তু ঈশ্বর আপনার ওপর বেশি খুশি হবে। আর মাঘ মাসে যদি এই কাজগুলি করতে পারেন, তাহলে তো ঈশ্বর আপনার ওপর খুবই খুশি হয়ে যাবেন। তাই এই কাজগুলি অবশ্যই করবেন, দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর সব সময় থাকবে। এবং ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো আমরা জীবনে কোনো কিছুই উন্নতি লাভ করা তো দূরে থাক, কোনো কিছুই আমরা করতে পারবো না। তাই আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করার জন্য এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করার জন্য অবশ্যই এই কাজগুলি করে দেখবেন, দেখবেন জীবনের ভাগ্যচক্র ফেরার পাশাপাশি আপনার জীবনের প্রচুর অর্থ লাভ হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণের জয়।